নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব 2025-এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ট্রানজিট নিয়ে। আমরা বিগত সময়ে একটি ট্রানজিট নিয়ে আলোচনা করেছি, যেটি ছিল শনির, যেটা আমাদের প্রত্যেকের একটা প্রতীক্ষার বিষয়বস্তু, যে শনির সঞ্চার সেটা 29শে মার্চ 2025 সংঘটিত অলরেডি হয়েছে। আর এবার যে বিশেষ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো 14 মে অপেক্ষা করে রয়েছে বৃহস্পতি বা গুরুর সঞ্চার। আর আপনারা জানেন যে গুরু বৃহস্পতি তিনি 2025-এ অতিচার গতিতে থাকবেন। গতি সংক্রান্ত বিষয় যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, বেসিক্যালি গ্রহের প্রায় 8 ধরনের গতি আমরা পর্যালোচনা করি, যার মধ্যে আপনারা শুনেছেন মার্গী গতি, যার মধ্যে আপনারা শুনেছেন বক্রগতি। তেমনি আরেকটি বিশেষ গতি হচ্ছে অতিচার গতি। যখন একটি গ্রহ তার যে স্বাভাবিক গতি তার তুলনায় তার মুভমেন্ট একটু বেশি হয়, তখন আমরা ধরে নিই যে তার গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সিগনিফিকেন্টলি বৃহস্পতি ঠিক 14ই মে 2025 বৃষ রাশি থেকে কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি মানে মিথুন রাশিতে প্রবেশ করবে। সেখানে সে কনস্ট্যান্টলি থাকবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমরা জানি যে দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে প্রায় 1 বছর থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখি তার রেট্রোগ্রেড মোশন আসে। ঠিক মে মাসের পর গুনে গুনে কয়েকটি মাস পরে আমরা দেখব দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন। কবে প্রবেশ করবেন? 18ই অক্টোবর 2025। তাহলে মে মাসের 14 তারিখ থেকে অক্টোবর মাসের 18 তারিখ, 5 মাসের একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো এই রাশি অর্থাৎ মিথুনে থাকবে। তারপরে আবার 11ই নভেম্বর বৃহস্পতি রেট্রোগ্রেড হবে। 5 ডিসেম্বর রেট্রোগ্রেডেশনের কারণে সে পুনরায় প্রবেশ করবে এই মিথুন রাশিতে, যেখানে 2 জুন 2025 পর্যন্ত থাকছে, যেখানে 2 জুন 2026 পর্যন্ত থাকছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে বৃহস্পতির সঞ্চার, বৃহস্পতির মেষ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান কতটা কার্যকরী ইভেন্ট আপনাদের জীবনচক্রে নিয়ে আসতে পারে, কতটা কার্যকরী ইভেন্ট তৈরি হওয়ার সংযোগ রয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, বৃহস্পতি ট্রানজিট মেষের জন্য মধ্যম প্রকৃতির। দেখুন, সব ট্রানজিট ভালো হয় না। কিছু ট্রানজিট ভালো হয়, কিছু ট্রানজিট মন্দ হয়, কিছু ট্রানজিট মন্দের ভালো হয়। আর এই ট্রানজিটটা তৃতীয়তম বিষয়ের মতোই, যে মন্দের ভালো। একেবারে যে খারাপ, সব যে নেগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড নেগেটিভ হবে, একদমই সেটা ভাববেন না। তবে কোনো কোনো ক্ষেত্রে এই ট্রানজিট আপনাদেরকে সাময়িক যেমন রিল্যাক্সেশন দিতে পারে, সাময়িক সমস্যার মধ্যেও ফেলতে পারে। আমি খুব স্পেসিফিকভাবে কয়েকটি পুস্তকের বিশেষ বিশেষ অংশের আলোকে আলোচনা করতে চাই। প্রথমে বলি, তৃতীয় ভাব আমাদের সৌর্য বীর্যের একটি হাউস, যেটি আমাদের ইনক্লিনেশন টুয়ার্ডস এনিথিং, আমাদের আগ্রহকে রিপ্রেজেন্ট করে। আমাদের কতটা আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো একটি বিষয়কে অ্যাকসেপ্ট করার জন্য, কতটা আগ্রহী হয়ে একটি বিষয়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব, সেই সমস্ত বিষয়ই কিন্তু আমরা পর্যালোচনা করতে পারি থার্ড হাউস থেকে। একজনের লিখিত কোনো কাজকর্ম, তার সহোদর, তার যে কোনো বিষয়ে কোথাও যেন গিয়ে এগিয়ে যাওয়ার মেন্টালিটি, সেটা থার্ড হাউস থেকে অ্যানালাইসিস করা যায়। তবে এখানেই সীমাবদ্ধতা কেন ভাবছেন? থার্ড হাউস থেকে আমরা অনেক বিষয় পর্যালোচনা করতে পারি। মায়ের ব্যয় থার্ড হাউস থেকে দেখা যায়। আপনার যে রিলেশনশিপে রয়েছেন, সেই রিলেশনশিপটা আরও ফ্লারিশ করবে কিনা, থার্ড হাউস থেকে দেখা যায়। আপনি কতটা যোগাযোগ করতে সমর্থ হবেন, থার্ড হাউস থেকে দেখা যায়। তো এ হলো হাউসে যখন বৃহস্পতি আসবে, খুব কি নেগেটিভ ঘটবে? কিছু কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা দেবে। খুব পজিটিভ কম্বিনেশনগুলির মধ্যে আমরা দেখতে পারবো আপনার মানসিক জোরটা সাময়িকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সাময়িক শব্দটা কিন্তু প্রযোজ্য।
বৃহস্পতির ট্রানজিট আপনার মানসিক জোরটাকে বাড়াবে, বিভিন্ন রকম নতুন কাজকর্ম করার ক্ষেত্রে আপনার আগ্রহকে কিন্তু সৃষ্টি করবে। আজকে গিয়ে বহু মেষরাশি জাতক জাতিকারা সাড়ে সাতির গ্লানিতে অনেকটাই চিন্তার মধ্যে রয়েছেন, অনেকটাই দুর্ভাবনার মধ্যে রয়েছেন। তবে আমি বলে রাখি, এই সংযোগ বা এই সঞ্চার অনেক বেশি আপনাদের সহযোগিতা করবে, বিশেষত আপনার মেন্টাল স্ট্রেংথটাকে বজায় রাখতে। অনেকের এর আগে দেখবেন লিখিত কোনো চুক্তি করতে গিয়ে জটিলতা তৈরি হয়েছে। আপনি কোনো একটা ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, কোনো একটা জমি কিনবেন, পারচেস করবেন, তারপরে গিয়ে আপনি একটা এগ্রিমেন্ট করলেন, কিন্তু এগ্রিমেন্ট করার পর আপনার সেই এগ্রিমেন্টটা কার্যত সাকসেস হলো না। এই ধরনের বিষয়বস্তু যে সমস্ত জাতক জাতিকাদের হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা একটু নয় না, অনেকটাই বাড়তে পারে। এক্ষেত্রে আমরা একটু আশা রাখতে পারি, আশা রাখার দরকার যে লিখিত চুক্তিতে কাজ বেটার হবে। যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড বিষয়ে যথেষ্ট অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। যে কোনো ধরনের বলা যেতে পারে প্রপার্টি, যে কোনো ধরনের প্রতিবেশী সংক্রান্ত ইস্যুজের ক্ষেত্রে আমরা একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। দেখুন, বৃহস্পতি হলেন বৃহৎ তেজা। আমরা বৃহস্পতিকে বিভিন্ন রকম ঔষধি গুণের সাথেও তুলনা করতে পারি। মৃত সঞ্জীবনী জানতেন শুক্রাচার্য। দেবগুরু বৃহস্পতি, তিনি দেবতাদের গুরু, তিনি মন্ত্রী, এবং কোনো কোনো ক্ষেত্রে গিয়ে আমরা দেখি যে তিনি সুমন্ত্রণা দেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি তিনি সুপরামর্শ দেন। আমরা দেখেছি যে তিনি সেভ করতে পারে। সর্বাধিক শুভ গ্রহ মনে করা হয় বৃহস্পতিকে। বৃহস্পতির মধ্যে কোনো পাপ নেই। এই বৃহস্পতি যদি কারোর জন্মছকে পীড়িত হয়, পেটের সমস্যা সারা জীবন থেকে যায়, যকৃৎ রিলেটেড সমস্যা আসার প্রবণতা থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বৃহস্পতি যখন একটু প্রভাব বিস্তার করছে, ভালো হোক খারাপ হোক, চর্বি বাড়তে পারে, মোটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। দেবগুরু বৃহস্পতির গুণের শেষ নেই, এবং বৃহস্পতি একটি রাশিতে দীর্ঘমেয়াদী অবস্থান করে, এখানেও দীর্ঘমেয়াদী অবস্থান করবে, কিন্তু মাঝে 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর এই সময়টা কর্কটে অবস্থান করবেন, এবং সেই ট্রানজিটটা মেষের জন্য আরো বেটার। এই সময় যে যে জায়গাগুলিতে আপনাকে সচেতন থাকতে হবে, প্রথমত সহোদর, আপনার সহোদর, আপনার ভাই, আপনার বোন, তাদের সাথে রিলেশনশিপটা ঠিক রাখতে হবে। আপনার রিলেটিভসদের সাথে আপনার রিলেশনশিপটা ঠিক রাখতে হবে। কোনো কারণবশত যদি আপনার রিলেটিভসদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়, এই সময়ে দয়া করে নতুন করে সম্পর্ক খারাপ করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে। যে বিষয়গুলো সমঝোতার মাধ্যমে মিটতে পারে, সেই বিষয়গুলো মেটানোর জন্য কোনোভাবেই ল লিটিগেশনের অ্যাটাচমেন্ট করবে না, তাতে কিন্তু প্রবলেম বাড়তে পারে। বৃহস্পতির ট্রানজিট আপনাদের জন্য মিডিওকর, আমি বলবো না অতিরিক্ত ভালো, তবে এটা কোনোভাবেই বলতে পারি না এই ট্রানজিট খুব খারাপ, কারণ এই ট্রানজিটের পজিটিভিটিও আছে। কিছু কিছু বিষয়কে যদি আমরা সচেতনতার সাথে দেখতে পারি, সচেতনতার সাথে ডিল করতে পারি, তাহলে এই জুপিটারের ট্রানজিটেও আপনার জীবনচক্রে অনেক পজিটিভ বার্তাগুলো, পজিটিভ বিষয়বস্তুগুলো সংঘটিত হতে পারে। মাথায় রাখতে হবে, জুপিটারের ট্রানজিট এক্সট্রিমলি নেগেটিভ নয়। থার্ড হাউসে জুপিটার মধ্যম প্রকৃতির, হ্যাঁ, এটা একেবারেই ঠিক। সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য, অন্যান্য কিছু কিছু পুস্তকগুলি যদি আমরা আলোচনা করি, চর্চা করার চেষ্টা করি, সেখানে আমরা বিভিন্ন রকমের বার্তা দেখতে পারবো। কোনো কোনো ক্ষেত্রে বার্তাগুলো শুভ, কোনো কোনো ক্ষেত্রে বার্তাগুলো মধ্যম প্রকৃতির। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, দেবগুরু বৃহস্পতি যখন তৃতীয় ট্রানজিট করে, কিছু কিছু ক্ষেত্রে উদ্বিগ্নতা বাড়ায়, কিছু কিছু ক্ষেত্রে চঞ্চলতা বাড়ায়, কিছু কিছু ক্ষেত্রে অবস্থান পরিবর্তন দেয়। আপনারা অনেকেই দেখবেন যারা একটু দূরে আছেন, হয়তো আপনার চেঞ্জ হলো, প্লেস অফ ওয়ার্ক চেঞ্জ হতে পারে, প্লেস অফ লিভিং চেঞ্জ হতে পারে, এরকম একটা প্রবণতা থাকবে। দূরের দিকে যাওয়া, দূর দেশে যাওয়া, দূর প্রদেশে যাওয়া, দূর সংক্রান্ত বিষয় নিয়ে যে পরিকল্পনাগুলো আপনি করছেন বা অলরেডি করেছেন, সেই পরিকল্পনাগুলো কিছুটা বাস্তবায়িত হতে পারে। দেখুন, বৃহস্পতি ট্রানজিট আপনার আর্থিক ক্ষেত্রে যে প্রভূত গ্রোথ করবে না, সেটা নয়। তবে এটা একেবারেই ঠিক যে কিছু সৎ লগ্নি করাতে পারে, কিছু সুলগ্নি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুলগ্নি শব্দের অর্থ হলো ভালো কিছু লগ্নি, ভালো কিছু ইনভেস্টমেন্ট করার একটা প্রবণতা আমরা দেখতে পারবো, এটি নিয়ে কোনো ডাউট নেই।
তাহলে বৃহস্পতি ট্রানজিট লগ্নির ক্ষেত্রে আপনার জন্য শুভ হবে। বৃহস্পতির ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে আপনার যাদের পুরনো কোনো ল লিটিগেশন আছে সেই ঝামেলা থেকে বের করে নিয়ে আসবে। তবে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কাউকে চটানো যাবে না, এমন কোনো কাজ করা যাবে না তাতে লোক আপনার প্রতি বিরূপ মনোভাবাপন্ন হচ্ছে। চেষ্টা করতে হবে সকলকে মানিয়ে নিয়ে চলার, এবং এই সময় আপনি যদি বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি করেন সেখানে একটু ভাবনা চিন্তা করতে হবে। দেখুন, বৃহস্পতির তৃতীয় অবস্থান থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমে থাকছে, তার নবমতম দৃষ্টি আপনার একাদশে থাকবে, এবং তার যে সপ্তমতম দৃষ্টি আপনার নবমে থাকবে। তাহলে সপ্তম, নবম, একাদশ এই তিনটে ভাবের বিভিন্ন ভালো ফলাফল আপনি পাবেন, যার মধ্যে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে মোটেই সফলতা আসছিল না। অনেক রকম চেষ্টা প্রচেষ্টা করেও আপনি দেখছেন কার্যকরী একটা সফলতার জায়গা তৈরি করতে পারছেন না, আপনার জাস্ট আটকে আটকে যাচ্ছে, হওয়া কাজগুলো যেন যোগাযোগ তৈরি হচ্ছে না। এখানে যোগাযোগ তৈরি হবে কিন্তু কিছু খরচের মাধ্যমে, মানে যোগাযোগ আপনি পাবেন কিন্তু কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু ইনভেস্ট হওয়ার প্রবণতা রয়েছে। যোগাযোগ তৈরি হবে ইনভেস্টের মাধ্যমে, এটা একেবারেই সত্য, এবং অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি ইনভেস্ট করে ফেলছেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ইনভেস্ট করে যদি যোগাযোগ হয় তাতে অসুবিধা হবে না, এবং তার সাথে সাথে আমি মনে করি অনেকের বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা অগ্রগতি আসবে। তবে খুব বুঝে শুনে বিবাহ স্থির করবেন, কারণ এই ধরনের ট্রানজিটে বিয়ে ঠিক হয়ে আবার একটা ব্যাকফুটে আসার টেন্ডেন্সি থাকে, এটা ম্যানেজ করে চলতে হবে। আর যেহেতু নবমে একটা বৃহস্পতি দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, একাদশে বৃহস্পতি দৃষ্টি দেখতে পাচ্ছি, অনেকেই হয়তো পড়াশোনা করতেন, কাজে ঢুকে গিয়েছিলেন, তারপরে দীর্ঘদিন পড়াশোনার মধ্যে নেই, হ্যাঁ, আবার কাজের মধ্যে রয়েছেন, আবার ভাবছেন না কাজের মধ্যে থেকে আমি পড়াশোনা করব, বা কোনো একভাবে আমি পড়াশোনাটাকে পুনরায় শুরু করব। তো এই ধরনের বিষয়ে কিন্তু একটা পড়াশোনার জায়গা বা পড়াশোনা করার একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই যে আবার পুনরায় কিছু পড়াশোনা, কিছু এডুকেশন রিলেটেড বিষয়ের অগ্রগতি সেটা কিন্তু ঘটতে পারে, বা তার একটা অবকাশ রয়েছে, এটা নিয়েও কিন্তু কোনো ডাউট নেই। আর মোস্টলি ইম্পর্টেন্ট যেটা আমি বলে রাখি সেটি হলো, যেহেতু একাদশী দৃষ্টি রয়েছে, কিছু ফ্রেন্ডের থেকে পজিটিভিটি আসতে পারে, তবে সব ফ্রেন্ড তো আর ভালো হয় না। এখানে বুঝে নিতে হবে যে কোন বন্ধু আপনার জন্য ভালো, কোন বন্ধু আপনার জন্য ভালো নয়, এটা একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে এগোলে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বেশি পাওয়া যেতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। বৃহস্পতির ট্রানজিট খুব খারাপ হবে না, এটা মাথায় রাখবেন, এবং চেষ্টা করবেন বৃহস্পতির এই ট্রানজিটের সময় বা এই সময়কালে দেবদ্বীজে একটু ভক্তি রাখতে, অবশ্যই স্পিরিচুয়াল কিছু বিষয়ের সাথে যুক্ত হওয়ার জন্য, মন্দিরে বা আপনার ধর্ম অনুসারে একটু ধর্মীয় কাজকর্মে যুক্ত থাকার জন্য, ঈশ্বর সেবা এটা অত্যন্ত শুভ একটি সমন্বয়, জনমানবকে সেবা এটা একটি অত্যন্ত সমন্বয়, যার প্রয়োজন, যে অসুবিধার মধ্যে আছে, যার সমস্যার মধ্যে আছে, তাদের ক্ষেত্রেও আমার মনে হয় হেল্প করা, দান করা, এটা বৃহস্পতি অত্যন্ত খুশি হন। বৃহস্পতির দান ধ্যানের এই কোয়ালিটিগুলো যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে থাকে, অনেকেই আমি দেখেছি মেষ রাশি, তাদের মধ্যে এই কোয়ালিটিগুলো বেশি, তাদের প্রতি কিন্তু বৃহস্পতি অত্যন্ত প্রীত হন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।